দেখুন, ১০০টা লোকের মধ্যে প্রায় ৯০ জন লোক কিন্তু ব্যাপারটা জানেই না যে কি এই যে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক বা হার্ট ফেলিওর, এই ব্যাপারগুলো কি অনেক লোকই জানে না। মানে আমরা নামগুলো শুনি যে হার্ট অ্যাটাক হয়েছে কারুর, বা হার্ট ব্লক হয়েছে, বা হার্ট ফেলিওর হয়েছে, বা স্ট্রোক হয়েছে। ব্যাপারগুলো একটু খটোমটো, কিন্তু যদি মন দিয়ে শোনো ব্যাপারগুলো ঠিক বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের যে হার্ট বা হৃৎপিণ্ড, সেখানে যে ধমনীগুলো থাকে না, সেই ধমনীগুলোতে যদি ব্লাডটা জমে যায় আর কি, তখন যে জিনিসটা হয় সেটাকে বলে হার্ট অ্যাটাক। ঠিক আছে? ঠিক তেমনি আমাদের হৃৎপিণ্ডে বিভিন্ন চেম্বার আছে, সেই এক চেম্বার থেকে রক্ত আর এক চেম্বারে যায়। সেখানে কপাটিকা বা বাল্ব থাকে। এই কপাটিকা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছিল হার্ট ব্লক। তাহলে বোঝা গেল, হার্ট ব্লক হচ্ছিল কপাটিকা নষ্ট হয়ে গেলে। আর হৃৎপিণ্ডের ভিতরে যে রক্তবাহ থাকে, সেখানে রক্ত জমাট বেঁধে গেলে হয় হার্ট অ্যাটাক। আর একটা কী হলো, হার্ট ফেইলিওর। মানে হার্ট ফেইলিওর মানে কি, এই যে হৃৎপিণ্ড সে তো রক্তকে পাম্প করে আমাদের দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় আর কি। ঠিক আছে? এই যে হৃৎপিণ্ডের যে মানে পাম্পিং সিস্টেম, সেটা যদি স্লো হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে যেটা হয় সেটা ছিল হার্ট ফেইলিওর। অ্যাকচুয়ালি মূলত বয়স্ক লোকদের এই হার্ট ফেইলিওরটা হয় আর কি। তা আর বাকি থাকলো কি স্ট্রোক। স্ট্রোক মানে কি, সেটা বিভিন্ন জায়গায় হতে পারে। কারোর ব্রেন স্ট্রোক হয়, কারোর এক সাইড পড়ে যায়। মানে কি, আমাদের হৃৎপিণ্ড থেকে বিভিন্ন রক্তবাহের মধ্যে বিভিন্ন জায়গায় রক্ত সাপ্লাই হয়। যদি ওই পার্টিকুলার জায়গায় রক্ত না যেতে পারে, তাহলে কিন্তু স্ট্রোক হয়। যদি ব্রেনে রক্ত সাপ্লাই না হয়, তাহলে যে হয় সেটা ছিল ব্রেন স্ট্রোক। তাহলে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলে? থ্যাংক ইউ।